আজকে যা করলো তোমার সাথে, মাকে যেভাবে কথা বলো, আমার তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা করছে কাকিমা। তুমি তুমি প্লিজ কিছু মনে করো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি কাকিমা। তবে তোমার সাথে আমার যোগাযোগ কেউ বন্ধ করতে পারবে না কাকিমা, কেউ বন্ধ করতে পারবে না। সারা জীবন চেষ্টা করে গেলেও পারবে না। আমি সবসময় তোমার কাছে থাকবো, এভাবেই থাকবো সব সময়। তাতে যদি ওর মনে হয় ও আমার সঙ্গে থাকবে তাহলে থাকবে, আর যদি ওর মনে হয় যে আমার সঙ্গে ও থাকবে না, তাহলে আমি এক কথায় এই বাড়ি থেকে চলে যাব। রাত শেষ হলে সকাল হলেই আমি তোর মার কাছে যাব। তোর মাকে সবটা জানানো দরকার। না না, তুই তো গার্জিয়ানলেস নোস। তোর মা আমাদের বিয়েতে পার্টিসিপেট করেছেন, তার মত ছিল, আর আমি তোকে জোর করেও বিয়ে করিনি। তাই সবটা তোর মাকে জানানো খুব দরকার। আমার মা তোর মাথা খেলেও তোর মা যদি তোর মাথাটা সারিয়ে দিতে পারেন, সেই চেষ্টা তো আমাকে করতেই হবে কোকো। আর সেই চেষ্টা আমি করবই, চেষ্টা আমি করবই। শাট আপ! তুমি আর একটা কথাও বলবে না এখন। মা, ও মা গেলে এসো এসো, দেখো তোমার ছেলে এসে গেছে। এসেছে তো এসেছে, তো হামলে পড়া কি আছে? আসবে তো জানা কথাই। এত উল্লাস করার কি ছিল তোতা? আমি বাড়ি ফিরলে যে সবাই খুশি হবে না সেটা তো জানা কথা। শোনো শোনো শোনো, ছেলেটা সারা রাত্রির কিছু খায়নি, ঘুমোয়নি, মশার কামড়ে সারা শরীরে রক্ত জমে গেছে। এই ভর দুপুরে এসছে, এখনো কিচ্ছু খাওয়া হয়নি, এবার খাবে, আর তুমি এখন এইসব কথা বলছো? মা প্লিজ, তোমাকে না, আচ্ছা আচ্ছা তোমরা না, তোমাদের প্রবলেমটা হচ্ছে তোমরা কেউ মার কথাটা বোঝো না। মা তো আরো কথা বলতে চাইছিল, তোমরা তো পুরোটা শুনলেও না। ও তাই? থাক থাক, আমাকে আর কারো বুঝতে হবে না। মা, তোমার ছেলে বাড়ি এসেছে, তুমি খেতে না দিলে কিন্তু ও খাবে না। তা তুমি দাও খেতে, তুমি তো এখন এসে গেছো, তুমি খেতে দাও, অত ন্যাকামো না করলেও হবে। আমি খেতে দিলে কি করে হবে? কাল থেকে তো আমিও খাইনি, সে ওই একটা মিষ্টি খেয়েই আছি। তুমি খেতে না দিলে আমিও খাবো না, ও খাবে না। আমাদের সবাইকে তোমাকেই খেতে দিতে হবে। ওই আসমান কই? কি ব্যাপার, তোমরা এত ভিড় করে এখানে? গরিব বলে বিনা অপরাধে তোকে ধরে নিয়ে গেছিল, আর তোর বউ নিজের বাপের বাড়ির বিরুদ্ধে গিয়ে তোকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে। আজ আমরা একটা মালা আনিনি, দুটো মালা এনেছি, একটা তোর আর একটা তোর বউয়ের। নে মালাটা পরিয়ে দে। এসব কি হচ্ছে? কাকু, এইসবের কোনো দরকারই নেই। তোমরা ছোটবেলা থেকে আমাকে যেরকম ভাবে ভালোবেসে গেছো, সেই ভালোবাসাটা বজায় রেখো, দেখবে আমি আরো অনেক কিছু করতে পারছি। তুই তো আমাদের গর্ব রে। তুই কোথা থেকে কোথায় গেছিস তা তো আমরা জানি। তোর বাবাকে আমরা চিরকাল শিক্ষক হিসেবে মেনেছি, আর তুই এখন শিক্ষক হয়েছিস। তুই আরো বড় জায়গায় যা, আরো বড় হ বাবা। এই মেয়ে তো লক্ষ্মী, তোর জীবনের পরম লক্ষ্মী। এই মেয়েকে কখনো ভুল বুঝিস না, কখনো ভুল বুঝে ওকে কষ্ট দিস না। আপনাদের ছেলে বাড়ি ফিরেছে, আপনারা একটু মিষ্টি খাবেন না? তুলি, আমরা যে মিষ্টি এনেছি ওগুলো একটু এনে দাও না। শুধু মিষ্টি খেলেই চলবে? তা দাও দাও সবাইকে মিষ্টি। বলছিলাম কি তুলি মা, আমাকেও দুটো মিষ্টি দিস। হ্যাঁ
যত ভাবি যে আমি কথা বলবো না তবু আমাকে তোমরা কথা বলিয়েই ছাড়বে। বলছি শুধু মিষ্টি খেলেই পেট ভরে যাবে? ভাতটা তো খেতে হবে নাকি? আমি কি বলতে চাইছিলাম সেই কথাটাই কেউ আমাকে শেষ করতে দিল না। আমি বলতে চাইছিলাম যে ঘরের ছেলে তো আমার ঘরেই ফিরবে, সেটা আমাকে কেউ বলতেই দিল না। কাকিমা এনাও তুমি। কাকিমা তুমি একা একা পারবে এগুলো সব? পারতে তো হবেই মা, কি করব মা বলো। রাঁধুনিটা যে এরকম ধুম করে ছেড়ে দেবে সে তো বুঝতে পারিনি। গুবলুকে বলেছি একটা মেয়েকে দিতে, ও একটা মেয়ের সঙ্গে কথাও বলেছে। মেয়েটা শিক্ষিত, লেখাপড়া জানে, হিসেব নিকেশও রাখতে পারবে, সুবিধেও করতে পারবে। রান্না বান্না কতটা কি পারবে জানি না, সেরকম হলে আমিই করে নেব। যতদিন না পাচ্ছি ততদিন নিজেকেই করতে হবে। আর গুবলুকে বলেছি খুঁজে দেখ যদি একজন রাঁধুনিকে পাস। তুমি তোতার বাড়ি কখন যাবে তাহলে? আমি তো ফোন করেছিলাম, আসমানকে ছেড়ে দিয়েছি। ভাবছি আজকে আর যাবো না, কালকে একদম বৌভাতের জিনিসপত্র নিয়ে তারপর যাব। হ্যাঁ ওই জিনিসপত্রগুলো তো কিনতে হবে কাকিমা। তুমি একেবারে সব মিটিয়ে কালকেই দোকানটা খুলতে পারতে। দোকান না খুললে কি করে হবে মা? একমাত্র দোকানটাই তো নিজের, বলো। না হলে আমার আছে কি? মাথার উপরে ছাদ নেই, পায়ের তলায় মাটি নেই। 32 বছর সংসার করার পর জানতে পারলাম আমার কিছুই নেই। একমাত্র নিজের বলতে এই দোকানটা, সেটা না খুললে হবে? দয়া করে থাকতে দিয়েছে বলে এখন পর্যন্ত মাথার উপরে ছাদটা আছে। কোনোদিন বলবে বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাকে থাকতে দেবো না। কাকু যে এরকম ভাবে বদলে যাবে আমি এটা ভাবতে পারিনি কাকিমা। কাকু বদলায়নি, কাকু একই রকম আছে। আমি হয়তো কাকুকে চিনতে ভুল করেছি, বা এমনও হতে পারে মেয়েকে এতটাই ভালোবাসে যে মেয়ের শোকে এরকম করছে, মেয়ের এই জীবন মেনে নিতে পারছে না। আমার মনে হয় কাকু একদিন ঠিকই ফিরে আসবে, তবে আমি জানি না সেদিন কাকুকে আমি মেনে নিতে পারবো কিনা, আগের মতো মন প্রাণ দিতে পারবো কিনা। ফিরবে না হচ্ছে বড় ছেলে টিটো। ও যে আমার ছেলে, এক এক সময় আমার ভাবতে অবাক লাগে। এত দুর্ব্যবহার, এত খারাপ কথা, এত মানুষের মনে আঘাত দেওয়া কোত্থেকে শিখলো বলতো? আমরা তো কোনোদিনও বাড়িতে এরকম করি না, ওর সঙ্গেও করিনি। তাহলে ও এসব শিখলো কোত্থেকে? কত শিক্ষিত ছেলে বল, মানে বিদ্বান বলতে যা বোঝায়। যে কোনো মানুষকে বললেই বলবে ও বিদ্বান ছেলে, পণ্ডিত ছেলে। তার ব্যবহারটা একবার তুই চিন্তা কর, অত বড় চাকরি করে তারপরেও তার ওরকম ব্যবহার। মাকে যেভাবে অপমান করে, মায়ের যেরকম ভাবে চোখের জল ফেলে, জীবনে কোনোদিন কিছু করতে পারবে? আমি অভিশাপ দিচ্ছি না, কিন্তু এটা ঘটনা। এরকম একটা ছেলেকে অভিশাপ দেওয়াই উচিত। আমি ওকে অভিশাপ সত্যিই দিচ্ছি না, কিন্তু এইরকম ভাবে মায়ের সাথে ব্যবহার করলে, মায়ের চোখে জল ফেললে সেই সন্তানদের ভালো হয় না রে। আমার সেটা ভেবেই ভয় করে। আমি তো কোনোভাবেই আমার সন্তানের ক্ষতি চাই না। কুসন্তান যদি বা হয়, কুমাতা কখনো নয়। আমি জানি মা, তোমার আরো কথা বলার ছিল। বলো তো মা, তোমার কি বলার ছিল? থাক, বলো না মা। বলছিলাম ছেলে আমার বাড়িতেই ফিরতো, তাতে হামলে পড়ার কি আছে? ও যখন কোনো দোষ করেনি তখন কারোর বাবার সাধ্যই নেই যে ওকে আটকে রাখবে। ঠিক কথা। জানি মা, আসলে কি বলো তো, আনন্দে উচ্ছ্বাসে আমি একটু বলে ফেললাম আর কি। আর কাল থেকে তো তোমরা কেউই কিছু খাওনি, ওই একটা মিষ্টিই খেয়েছো। সকাল থেকে নিশ্চয়ই ছেলে ফিরে আসবে বলে বাড়ি তুমি রান্না করেছো। আর রান্না শুধু করনি, তুই তো আমাদের জন্য শুধু রান্না করনি, আজকে তো আমরা ঠাকুরও রাখতে পারিনি, পাড়ার লোকেরা সবাই খাবে। তুমি সব রান্না একা করেছো, ওই গরমের মধ্যে ওইটুকু একটা রান্নাঘরে কষ্ট করে তুমি রান্নাটা করেছো। আমরা তো কেউ সাহায্যও করতে পারিনি, বলো? তুমি একা সবটা করেছো। না না, আমি তো কিছুই করিনি। আমি কোনোদিন কারোর জন্য কিচ্ছু করি না। তুমি সবার জন্য সব কিছু করো মা। তুমি হয়তো মুখে বলো না, বুঝিয়ে বলতে পারো না, কিন্তু আমি জানি তুমি সব কিছু করো। কাউকে কিছু বলার নেই মা, যার চোখ আছে সে ঠিক দেখতে পাবে। দেখেনি তো, সারা জীবন শুধু এটাই শুনছি যে আমি মুখরা। সারা পাড়ার লোকের সামনে তুমি জিজ্ঞেস করো, আমার শুধুই বদনাম। ও তুলির মা, আজকে একটা আনন্দ উৎসব হচ্ছে, আজকে আর রাগারাগি করো না বাবু, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ রে, তোরা খাবি তো নাকি? কি বলছো কাকু? খাবো না? আরে আসমান তো বলেছে আজকে দুপুরে খাবো, রাতে খাবো, কালকে আমাদের নেমন্তন্ন আছে। জল থই থই জল থই থই ভালোবাসা।